প্রথম শর্তই দিয়েছেন যে মুসলিম হতে গেলে তাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা 99% মুসলিম কোরআন পড়তে জানি না, কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 27, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব রাব্বিকা, পড়ো তোমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে তুমি তিলাওয়াত করো তোমার রবের পক্ষ থেকে যে ওহী নাযিল করা হয়েছে। তাহলে কোরআন বলছে যে কোরআন তিলাওয়াত করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আমরা কত পার্সেন্ট মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারি? এই জমিনের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরকালের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে মানুষকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তার ইবাদত করার জন্য, যাতে করে মানুষ সুখ শান্তিতে থাকতে পারে, কোনো ইবাদত করতে গিয়ে কোনো সমস্যা না হয়, এর জন্য পৃথিবীকে সুসজ্জিতভাবে সাজালেন। দিয়েছেন আসমান, দিয়েছেন একটি সূর্য, আর দিয়েছেন ফ্রিতে অক্সিজেন। এর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি দিতে পারবেন? প্রতিদিন যে ফ্রিতে অক্সিজেন নিচ্ছেন, এই অক্সিজেনের মূল্য কত হতে পারে? এর শোধ আপনি করতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কেন কোরআন তেলাওয়াত করলেন না। তাহলে একজন মুসলিমের উচিত প্রথমে তাকে কোরআন শিক্ষা, কিন্তু আমরা এটা করি না। এর জন্য পিতামাতাকে হিসাব দিতে হবে। আপনি আপনার ছেলেকে 500 টাকা 1000 টাকা টিউশনে খরচ করছেন, খুব যত্ন করে পড়াচ্ছেন অন্য কোনো বিষয়ে, কিন্তু কোরআন আপনি পড়াচ্ছেন না। আপনাকে মনে রাখতে হবে আপনি একজন মৃত্যুবরণ করবেনই করবেন, আজ আছেন আগামীতে থাকবেন না। কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে। আর যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে সে কি পাবে? সে জান্নাত পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই হাদিসটা রয়েছে সিলসিলা সহিহ 660 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ইন্না হাযাল কুরআন মাদুবাতুল্লাহ, নিশ্চয় কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমানখানা। ফামান দাখালা ফি ফাহুয়া মিনুন, আর যারা প্রবেশ করবে তারা থাকবে নিরাপদ। আমরা জানি পৃথিবীতে কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। তাই কোরআন যদি কেউ শিক্ষা অর্জন করে তাহলে কোরআন আদেশ করবে তুমি এটা করো, এটা অন্যায়, এটা করলে তুমি জাহান্নামে যাবে, এটা অপরাধ। তাই কোরআনের মধ্যে কেউ যদি প্রবেশ করে সে নিরাপদে থাকবে 100%, আর সে যাবে জান্নাত।